নমস্কার। সিংহ রাশিকে নিয়ে আলোচনা করব আজকে। সিংহ রাশির জীবনে আসতে চলেছে একটি বিরাট বড় পরিবর্তন এবং এই পরিবর্তনের পেছনে রয়েছে আকাশের বেশ কিছু গ্রহ ট্রানজিট। 2025 সাল সিংহ রাশির মানুষদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ বছর হতেই চলেছে। তবে 2025 সালের মধ্যে কয়েকটি সাবধানতাও অবলম্বন করতে হবে সিংহ রাশির মানুষদের। তো 2025 সাল কোন কোন মাসে আপনি লাভবান হবেন, কোন কোন মাসে আপনার সতর্কতার সঙ্গে চলতে হবে, এই প্রত্যেকটি বিষয় আপনাকে জানতে হবে। এগুলোকে জেনে আপনি কিন্তু একটি সুন্দর প্ল্যানিং করতে পারবেন, অর্থাৎ কোন সময়ে কোনটি করলে আপনি লাভবান হতে পারবেন। তো আপনি এই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন, স্টেপ বাই স্টেপ। আমি প্রত্যেকটি মাস নিয়েই কথা বলবো। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে। অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। সিংহ রাশি রবি প্রভাবিত একটি রাশি। সিংহ রাশির মানুষদের মধ্যে রয়েছে জেদ, সফল হওয়ার অনেক বড় প্রবণতা। সিংহ রাশির মানুষরা কিন্তু সর্বদাই সফল হওয়ার পেছনে ছোটে, সফল হওয়ার জন্য প্রচুর পরিশ্রম করে, জীবনে অনেক 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 বড় হতে চায়। কিন্তু সিংহ রাশির মানুষরা অকারণে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। সিংহ রাশির মানুষরা কিন্তু অর্থ উপার্জন করলেও খুব একটা অর্থ সেভিংস করতে পারে না, অনেক সময় দেখতে পাওয়া যায়। সিংহ রাশির মানুষদের বিবাহিত জীবন নিয়েও কিছু প্রবলেম চলে আসে। তবে সিংহ রাশির মানুষরা কিন্তু পরিবার প্রেমী মানুষ হয়ে থাকে। সিংহ রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে দেখা যায় যে প্রচণ্ড সত্য কথা বলে, এরা সত্য পথে চলারই চেষ্টা করে। দু এক জায়গায় ব্যতিক্রম আমি দেখেছি। তবে সিংহ রাশির মানুষরা যে সফল হতে চায়, যে সফলতাকে অ্যাচিভ করতে চায়, নিজের জীবনকে অনেক বড় পরিবর্তন করতে চায়, এর জন্য কিন্তু 2025 সালটি সিংহ রাশির মানুষদেরকে অনেকটাই সহযোগিতা করবে আকাশের গ্রহরা। তাই আমরা প্রথমে জেনে নেব আকাশে কখন কখন কোন কোন গ্রহ স্থিতি থাকবে এবং সেই গ্রহ স্থিতি অনুসারে সিংহ রাশির মানুষদের জীবনে কোন কোন পরিবর্তন ঘটতে চলেছে। প্রথমেই আমরা শুরু করব শনিকে দিয়ে। শনি সিংহ রাশির সপ্তম অর্থাৎ কুম্ভ রাশির ঘরেতে এই সময় বর্তমান রয়েছে। তবে 29 মার্চ 2025 থেকে শনি কিন্তু সিংহ রাশির সাপেক্ষে অষ্টম স্থানে চলে যাবে এবং সিংহ রাশি শনির ঢাইয়া শুরু হয়ে যাবে। শনির ঢাইয়া শুরু হয়ে যাবে কথাটা শুনলেই যেন একটা ভয় ভয় লাগছে, একটা 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 আটকে উঠছে আর কি সিংহ রাশির মানুষের অনেক সময়। কিন্তু এখানে একটি সুখবর রয়েছে, সিংহ রাশির ক্ষেত্রে এই শনির ঢাইয়া অতটা গুরুত্বপূর্ণ হবে না যতটা কর্কট রাশির ক্ষেত্রে শনির ঢাইয়াটি গুরুত্বপূর্ণ হয়েছিল এবং অনেকটা নেগেটিভ প্রভাব দিচ্ছিল। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এতটা নেগেটিভ প্রভাব দেবে না এবং সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে এই শনি কিন্তু ঢাইয়া চলাকালীন কয়েকটি জায়গায় অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে। তবে ঢাইয়ার একটি সাধারণ ফল, পরিশ্রম আপনাকে করতে হবে, নচেত আপনি ফল পাবেন না। তাই এই শনি আপনাকে কোথায় কোথায় ফল দেবে? এই শনি কিন্তু আপনাকে অবশ্যই নতুন কর্মপ্রাপ্তি করিয়ে দেওয়ার চেষ্টা করবে। কর্মের ক্ষেত্রে উন্নতি, কর্মের ক্ষেত্রে ট্রান্সফার যদি হতে চান তাহলে পারে কিন্তু 29 মার্চের পর থেকে খুব ভালো সময় চলে আসছে। এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির মানুষরা যদি নিজে সেলফ প্রফেশনের সঙ্গে কেউ যুক্ত থাকেন, নিজে কিছু শিখে কাজকর্ম করার চেষ্টা করছেন, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা উন্নতি দেবে। 2025-29 মার্চের পর থেকে এই শনিদেবের আশীর্বাদে সিংহ রাশির মানুষটা কিন্তু বিশেষ কিছু অর্থ প্রাপ্তি করতে চলেছে এবং এই সময় 29 মার্চের পর থেকে সিংহ রাশির মানুষদের নতুন অর্থপ্রাপ্তির যোগ বা নতুন ব্যবসার যোগ এবং নতুন কর্মের যোগ, এবং যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতির যোগ ক্রিয়েট করছে শনিদেব। যদি সিংহ রাশির মানুষদের জন্মছকের মধ্যে শনিদেব ভালো থাকেন, অর্থাৎ আপনার জন্মছকের মধ্যে যদি শনি ভালো থাকে, তাহলে এই 2025-29 মার্চের পর থেকে আপনার জীবনে আসবে অনেক বড় সফলতা। কারণ শনিদেব যদি ভালো থাকে তাহলে এখানকার শনিদেব কিন্তু হঠাৎ বেশ কিছু অর্থ আপনাকে প্রাপ্তি করিয়ে দিয়ে চলে যাবে। তবে এখানে একটি কথা নোট করার মতো, কারণ 14ই জুলাই থেকে 28শে নভেম্বর অবধি 2025-এর 14ই জুলাই থেকে 28শে নভেম্বর অবধি শনিদেব কিন্তু মীন রাশির মধ্যে বক্রী অবস্থায় থাকবে। এই বক্রী অবস্থায় যখন থাকবে তখন কিন্তু একটা সমস্যা দেবে, সেটা হচ্ছে কি, বিবাহিত জীবন কেন্দ্রিক কোনো প্রবলেম এবং ছোটোখাটো কিছু শারীরিক সমস্যা, পেট সংক্রান্ত বিষয়ে সমস্যা ক্রিয়েট করিয়ে দেবে। তো এই সময়টায় অর্থাৎ 14ই জুলাই থেকে
28 নভেম্বর অবধি এই সময়টায় আপনাকে সতর্কতার সঙ্গে চলতে হবে। একটু খাওয়া দাওয়ার দিকে রেস্ট্রিকশন, একটু মাথা গরম না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার সমস্যা খুব বৃদ্ধি হবে না। তবে এই সময়টা কিন্তু শনিদেব আপনাকে এই দিকটায় প্রবলেম দিলেও আপনি যদি ব্যবসার সঙ্গে সংযুক্ত থাকেন তাহলে আপনাকে অনেক অনেক বেশি লাভ দিয়ে দেবে এই সময়টায়। এবার আমাদেরকে খেয়াল করতে হবে বৃহস্পতির দিকে। বৃহস্পতিও কিন্তু সিংহ রাশির মানুষদের জীবনকে অনেকটাই প্রভাবিত করবে 2025-এ। আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান সময়ে অর্থাৎ এই জানুয়ারি মাসেতে বৃহস্পতি রয়েছে বৃষ রাশির মধ্যে, এবং কম বেশি কিন্তু মের 10 তারিখ 14 তারিখ অবধি কিন্তু বৃষ রাশির মধ্যেই বৃহস্পতি থাকবে, এবং 14ই মের পর কিন্তু বৃহস্পতি মিথুনে চলে আসবে। তো এই সময়টায় সিংহ রাশির মানুষরা কিন্তু একটা অ্যাচিভমেন্ট পাবে। এই সময় কিন্তু আপনার এই বছরের প্রথম থেকে 14ই মে অবধি আপনার কর্মপ্রাপ্তির যোগ, বিশেষ করে যারা ইন্টারনেট রিলেটেড বা কম্পিউটার সংক্রান্ত কাজকর্ম বা এছাড়াও যারা মার্কেটিং লাইনে রয়েছেন, যারা সেলস রিলেটেড লাইনের সঙ্গে রয়েছেন, যারা বিভিন্ন বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন কোনোভাবে, তো এদের ক্ষেত্রে কিন্তু অনেক বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট করিয়ে দেবে। এর সঙ্গে সঙ্গে যারা বিভিন্নভাবে আমরা যেটাকে বলবো বিভিন্নভাবে প্রাইভেট কোম্পানিতে কাজ করছেন, কিন্তু প্রাইভেট কোম্পানিতে একদম লো ক্লাসের লেবার নয়, মোটামুটি একটি পদে কাজ করছেন প্রাইভেট কোম্পানিতে, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব উন্নতি আসবে এই 14ই মের মধ্যে। তবে 14ই মে থেকে বৃহস্পতি কিন্তু মিথুনে প্রবেশ করে যাবে। এই সময় সিংহ রাশির জীবনে কিন্তু একটি বড় পরিবর্তন ঘটবে, কারণ সিংহ রাশির মানুষরা হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারবে। যেই কাজগুলো হয়তো আগে করতে গেছিলেন কিন্তু আটকে যাচ্ছিল কোনো কারণে, সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাওয়ার জায়গা তৈরি হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার তীর্থ ভ্রমণের যোগ তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে সমস্ত সিংহ রাশির ছেলেমেয়েরা পড়াশোনা লাইনে রয়েছে তাদের এডুকেশনের দিকে খুব বেশি লাভ পাবে এরা, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে সিংহ রাশির বিবাহের যোগও ক্রিয়েট করছে। তো 14ই মের পর থেকে বৃহস্পতির ট্রানজিটটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে অক্টোবর অবধি, কারণ 18ই অক্টোবর বৃহস্পতি কিন্তু কর্কট রাশির মধ্যে প্রবেশ করবে। এই সময়টা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, অর্থাৎ 18ই অক্টোবর থেকে বৃহস্পতি কর্কটে চলে আসবে। এই সময়টায় অর্থাৎ 1 মাস 1.5 মাসের জন্য আপনাকে একটু সতর্কতার সঙ্গে চলতে হবে, কারণ এই সময়টা কিন্তু আপনার কিছু হঠাৎ অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তো এই জায়গাটা আপনাকে এখানে একটু খেয়াল রাখতে হবে, এবং আপনার সন্তানের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, তার পড়াশোনার ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট হতে পারে। তবে 11ই নভেম্বর থেকে বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে 11ই নভেম্বর থেকে বৃহস্পতি কর্কট রাশিতে চলে আসবে 11ই নভেম্বর থেকে, এবং দেখুন 5ই ডিসেম্বর বৃহস্পতি আবার মিথুনে চলে যাবে, আবার সিংহ রাশির ক্ষেত্রে বেশ কিছু আর্থিক যোগ তৈরি করে দেবে। তবে এখানে আরেকটি কথা বলতে হবে মঙ্গল, কারণ সিংহ রাশির জন্য মঙ্গল রাজ্যকারী প্ল্যানেট, এবং 2025 সালটি মঙ্গলেরই একটি বছর, তাই মঙ্গল কিন্তু সিংহ রাশির মানুষদেরকে অনেক লাভ দেবে 2025-এ। তবে চ্যালেঞ্জিং ব্যাপারটা কিন্তু থাকবে, যে কোনো কাজ বা যে কোনো ফল প্রাপ্তি করতে পারবেন পরিশ্রম এবং লড়াই করেই। মঙ্গল বছরের প্রথমে অর্থাৎ জানুয়ারির 21শে জানুয়ারি মঙ্গল চলে আসবে মিথুন রাশির মধ্যে। এই মিথুন রাশির মধ্যে চলে আসলে পারে কিন্তু একটি প্লাস পয়েন্ট ক্রিয়েট করবে, সেটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসের যোগ ক্রিয়েট করে দেবে, এবং যারা আউট অফ কান্ট্রি বা আউট অফ স্টেটে যারা কাজকর্ম করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে বিশেষ সফলতা ক্রিয়েট করিয়ে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে এই মঙ্গল কিন্তু দেখা যাচ্ছে যে মঙ্গল কিন্তু 21শে জানুয়ারি থেকে কম বেশি মার্চের শেষ অবধি এই মঙ্গল কিন্তু আপনাকে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করাবে, হঠাৎ কিছু সম্পত্তি প্রাপ্তি করিয়ে দেবে। আবার সিংহ রাশির যে সমস্ত মানুষরা নতুন গাড়ি বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব সুন্দর হতে চলেছে। তবে মঙ্গল সিংহ রাশির মধ্যেই প্রবেশ করবে কিন্তু 6ই জুন থেকে। 6ই জুন থেকে মঙ্গল যখন সিংহ রাশির মধ্যে প্রবেশ করবে তখন সিংহ রাশির মানুষদের একটু মাথা গরমের প্রবণতা ক্রিয়েট করবে। তো আপনি যদি জীবনে সফল হতে চান এবং এই বছরে লাভ ওঠাতে চান তাহলে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। তাহলে 6ই জুন থেকে আপনাকে কিন্তু একটুখানি সংযম তৈরি করতে হবে, যে আপনি মাথাটা গরম করবেন না, কারণ মাথা গরম করলে পরে আপনি উল্টোপাল্টা বলে ফেলেন, তখন একটু গন্ডগোল ক্রিয়েট হয়। তবে এই 6ই জুন থেকে আপনার একটি ভালো অ্যাচিভমেন্ট ক্রিয়েট করবে, হঠাৎ কিছু
হঠাৎ কিছু প্রাপ্তি এই সময় আসছে। এই সময় লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেটের বেশ কিছু যোগ এবং নতুন কিছু সম্মান প্রাপ্তির যোগ এই সময় ক্রিয়েট হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সময় একটা পারিবারিক সূত্রে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু ক্রিয়েট হচ্ছে। আবার এই সময় কিন্তু মঙ্গল আপনাকে ব্যবসা করার একটা মেন্টালিটিও তৈরি করে দিতে পারে। তাহলে পারে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে 6 জুন। 6 জুন থেকে এটা কিন্তু কম বেশি 28 জুলাই অবধি থাকবে। তবে 28 জুলাই কিন্তু মঙ্গল কন্যা রাশির মধ্যে প্রবেশ করে যাবে। এই সময়টা কিন্তু সিংহ রাশির মানুষদের কিছু অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি হবে, বা আপনার পরিবারের সঙ্গে আপনার কিছু মনোমালিন্য ক্রিয়েট করিয়ে দিতে পারে। তবে মঙ্গল কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা 28 অক্টোবর। 28 অক্টোবর থেকে মঙ্গল কিন্তু 4th হাউসে চলে যাবে এবং বৃশ্চিকে চলে যাবে। এই সময় কিন্তু আপনার একটি নিজস্ব বাড়ি বা নিজস্ব গাড়ি কেনার যোগ, বা আপনি দীর্ঘদিন থেকে কিছু একটা কেনার চেষ্টা করছেন কিন্তু কোনো কারণে সেটা কিনতে পারছেন না, সেই যোগটা কিন্তু এই সময় ক্রিয়েট হচ্ছে। আপনি কিন্তু অবশ্যই এগিয়ে যেতে পারেন। এবং এই সময়টায় কিন্তু আপনার তীর্থ ভ্রমণের যোগ ক্রিয়েট হচ্ছে। তবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হতে পারেন আপনি কোনো কারণে। আবার এই সময় কিন্তু আপনি যদি পুরনো বাড়ির মধ্যে রিকনস্ট্রাকশন করতে চান, এই সময়টা কিন্তু যোগ ক্রিয়েট করছে। আবার দেখুন মঙ্গল ধনুরাশিতে বছরের শেষে প্রবেশ করবে। এই সময়টা কিন্তু এডুকেশনের জন্য ভালো। এই সময়টা আবার অর্থপ্রাপ্তি, শেয়ার মার্কেট, লটারির জন্য কিন্তু ভালো। দেখুন 2025 সালে রাহু কেতুও খুব বড় ভূমিকা পালন করবে সিংহ রাশির জীবনে। কারণ রাহু দেখা যাচ্ছে 29 মে মীন রাশির মধ্যে কিন্তু প্রবেশ করছে। এই মীন রাশির মধ্যে প্রবেশ করে রাহু কিন্তু ঠিক সিংহ রাশির মীন রাশি থেকে মীন রাশি নয়, 29 মে মীন রাশি থেকে কুম্ভে চলে আসছে। এই সময় কিন্তু সিংহ রাশির সপ্তমে রাহু চলে আসছে। এই রাহু কিন্তু সপ্তমে এসে আপনার বিবাহিত জীবনকে কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করবে। এবং আপনি যদি বিবাহিত জীবনে থাকেন তাহলে আপনার ছক অনুসারে, আপনার ছকের মধ্যে যোগ থাকলে পারে তবেই হবে। কিছু কিছু সিংহ রাশির ডিভোর্সের মতো প্রবলেম নিয়ে আসতে পারে। আবার কিছু কিছু সিংহ রাশির কিন্তু পরিবার সংক্রান্ত অনেক বড় ঝামেলা দেবে। আবার কিছু কিছু সিংহ রাশির কিন্তু বিবাহের যোগ ক্রিয়েট করে দেবে। এই সময়টা কিন্তু আপনাকে খুব সতর্কতার সঙ্গে চলতে হবে আপনার বিবাহিত জীবনকে কেন্দ্র করে। তবে সিংহ রাশির মধ্যেই আবার কেতু চলে আসছে কন্যা রাশি থেকে সিংহ রাশির মধ্যে। কিছু গুপ্ত শত্রুতার কবলে আপনি পড়ে যেতে পারেন এই 29 মের পর থেকে। এবং কোনো কোনো মানুষ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। এবং দেখা যাবে যে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কাজ হঠাৎ করতে গেলেন কিন্তু কোনো কারণে আটকে যাচ্ছে। মাঝে মধ্যে আপনার একটু শরীর প্রবলেমও করতে পারে, গা হাত পা ব্যথা, এই প্রবলেমগুলো কিন্তু আনতে পারে 29 মের পর থেকে। তাই কিন্তু আপনি অবশ্যই এই বিষয়টাকে নিয়ে ওয়াকিবহল থাকুন। 2025 সালেতে শুক্রদেবও কিন্তু আপনার রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুক্র মীন রাশির মধ্যে প্রবেশ করে যাবে 27 জানুয়ারি এবং মীন রাশির মধ্যে অনেকগুলো দিন থাকবে। তো এই সময় কিন্তু সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে একটি ভালো লাভ প্রাপ্তি করতে পারবেন। এই সময় কিন্তু আপনার জীবনে একটি বড় গুরুত্বপূর্ণ সময় হতেই চলেছে। এই সময় আপনি নতুন গাড়ি কিনতে পারেন, নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারেন। এবং এই সময়টায় কিন্তু আপনি কিছু ব্যবসার জন্য ইনভেস্ট করতে পারেন। এই সময়টায় কিন্তু দেখা যাচ্ছে যে শুক্র এই 27 জানুয়ারি থেকে আর কম বেশি 31 মের মধ্যে অবধি মীন রাশির মধ্যে প্রবেশ করবে। এই সময় কিন্তু আপনার সম্মানহানিও হতে পারে। এই জায়গাটা কিন্তু একটুখানি মাথায় রাখবেন, অবশ্যই এই সময়টাকে লিখে রাখবেন। এবং কোনো মহিলার দ্বারা আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। তাই এই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। নচেত এই সময় কিন্তু আপনার বিদেশ ভ্রমণ বা তীর্থ ভ্রমণ বা আউট অফ স্টেটে কোথাও ঘুরতে গেলেন, এরকম যোগ ক্রিয়েট করছে এই সময়টা। এবং অষ্টম ঘরের মধ্যে যখন শুক্র থাকবে, এই সময়টা কিন্তু আপনাকে শুক্র অবশ্যই অর্থ দেবে এবং আপনার সেই অর্থ সেভিংস করতে পারবেন। শুক্র মেষ রাশিতে প্রবেশ করে যাবে 31 মে থেকে। 31 মে থেকে আপনার কিন্তু জীবনটা আর একটু ভালোর দিকে যাবে। এই সময় কিন্তু আপনার স্পিরিচুয়ালিটির সঙ্গে কোনোভাবে কানেক্ট হতে পারেন, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, বিবাহের যোগ ক্রিয়েট করছে। এবং তার সঙ্গে সঙ্গে শুক্র যখন মেষে প্রবেশ করে যাবে তখন কিন্তু এই সময়টা দেখা যাবে যে আপনারা যারা সিংহ রাশির মানুষরা এডুকেশন লাইনে রয়েছে তাদের এডুকেশনের দিকে খুব বেশি লাভ। এই সময়টা কিন্তু কর্মের ইনক্রিমেন্ট ক্রিয়েট করছে বা দেখাচ্ছে। শুক্র কিন্তু
মিথুনে প্রবেশ করবে কবে? 26শে জুলাই থেকে। এই সময় কিন্তু শুক্র আপনাকে অর্থ অনেকটাই দেবে এবং এই সময়টাই কিন্তু আপনার পুরনো কোনো অর্থ আটকে আছে মনে করা যাক, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর নচেত এই সময় কিন্তু আপনি কোনো ব্যবসা করতে পারেন বা নতুন কোনো অর্থ উপার্জনের সঙ্গে কানেক্ট হতে পারেন আপনি। সিংহ রাশির মধ্যে শুক্র প্রবেশ করবে 14ই সেপ্টেম্বর। এই সময়টাও আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই সময়টায় কিন্তু আপনার নতুন কর্মপ্রাপ্তি এবং নতুন ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া, নতুন বিবাহের চান্স এবং নতুন প্রেমজ সম্পর্কের মধ্যে প্রবেশ করা এবং এডুকেশনের ক্ষেত্রে ভালো, তবে কিছু শারীরিক সমস্যাও আনতে পারে। এবং যদি আমরা দেখি 14ই সেপ্টেম্বরের পর থেকে এই সময়টায় অর্থাৎ আপনার হাতে কিন্তু বেশ কয়েকটি টাকা পয়সা চলে আসতে পারে, যেটাকে দিয়ে আপনি জীবনকে পরিবর্তন করতে পারবেন। কিন্তু এই প্রত্যেকটি বিষয় আসবে খুব সাবধানতার সঙ্গে যদি আপনি চলেন, খুব সতর্কতার সঙ্গে যদি আপনি চলেন, কারণ রাহু আপনার সপ্তম ঘরে চলে এসে আপনার মাইন্ডকে ফ্ল্যাকচুয়েট করার চেষ্টা করবে। মাঝে মধ্যেই 2025-এ রাহু আপনাকে কিন্তু উত্তেজিত করে দেবে। তো এই জায়গাটা আপনাকে সংযম হতে হবে। আপনি যদি নিজস্ব পরিশ্রম, নিজের একাগ্রতা এবং নিজের চেষ্টা এবং সঠিক বুদ্ধি প্রয়োগের মাধ্যমে 2025টি এগোতে পারেন, তাহলে পারে 100% আপনি সফল হবেনই হবেন। হয়তো কোনো কোনো সময় প্রয়োজন হয়ে পড়বে ছোটোখাটো দু একটি প্রতিকার, তবে প্রতিকারই শেষ কথা নয়। আসল শেষ কথা হচ্ছে কি? পরিশ্রম, একাগ্রতা, সঠিক বুদ্ধি, সঠিক চেষ্টা। এগুলো যদি আপনি 2025-এ করে যেতে পারেন, তাহলে আপনাকে কেউ 2025-এ রুখতে পারবে না। আপনার জীবন অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম। পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।